মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক এবং দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েল দাবি করেছে এটি দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষার উদ্দেশ্যে চালানো অভিযান। তবে সিরিয়া একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী নগ্ন আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে মধ্য দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান চক্কর দিতে থাকায় রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। দেখা যায় কালো ধোঁয়ার স্তম্ভ। শুধু রাজধানী নয়, দক্ষিণ সিরিয়ার জর্ডান সীমান্ত ঘেঁষা সুয়েইদা শহরে বিমান হামলা চালানো হয়। এই শহরটি মূলত দ্রুজ সম্প্রদায়ের অধ্যুষিত, যেখানে কয়েকদিন ধরে সিরীয় সরকারি বাহিনী এবং স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই সংঘাতে ইতোমধ্যেই 250 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া এবং সরকারপন্থী সেই বাহিনীগুলোকে আঘাত করা, যাদের বিরুদ্ধে দ্রুজদের ওপর হামলার অভিযোগ রয়েছে। ইসরায়েল সতর্ক করেছে, সিরীয় সেনাবাহিনী যদি সুয়েইদা থেকে না সরে তবে অভিযান আরও জোরদার করা হবে। অন্যদিকে সিরিয়া এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি সরাসরি আগ্রাসন, যার উদ্দেশ্য দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা উস্কে দিচ্ছে, যাতে দেশটির নিরাপত্তা এবং স্থিতিশীলতা ব্যাহত হয়। দ্রুজ সম্প্রদায় সিরিয়া এবং ইসরায়েল দুই দেশের প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে পরিচিত। ইসরায়েল তাদের সম্ভাব্য মিত্র মনে করে এবং গোষ্ঠীটির অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত। তবে সুয়েইদার সব দ্রুজ ইসরায়েলের হস্তক্ষেপ সমর্থন করছে না, ফলে সম্প্রদায়ের ভেতরে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল চায় না সিরিয়ার নতুন সরকার দেশজুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক, কারণ একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সিরিয়া ভবিষ্যতে ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। এই কারণেই ইসরায়েল এমন হামলার মাধ্যমে সিরিয়ার ভেতরে রাজনৈতিক এবং সামরিক চাপ তৈরি করে রাখতে চাইছে। দামেস্কে হামলার কিছুক্ষণ পরই সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুয়েইদায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সরকারি সেনারা এলাকা থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে, কারণ দুই পক্ষের মধ্যেই দীর্ঘদিনের শত্রুতা এবং আঞ্চলিক ক্ষমতার লড়াই এখনও মীমাংসিত হয়নি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি পর্যবেক্ষকদের মতে, এই হামলা শুধু সিরিয়া ইসরায়েল সম্পর্ককেই নয়, বরং গোটা অঞ্চলের ক্ষমতার সমীকরণকে আরও অস্থির করে তুলেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরানের মতো শক্তিধর রাষ্ট্রগুলো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, ফলে আসন্ন দিনে সিরিয়া সীমান্ত ঘিরে সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।